নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের জন্য ভর্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। আজকের এই ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগেই তোমাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাতে একটা লাইক করে দেবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভিডিওটাকে এখনই শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, দেরি না করে এই ভিডিওটা বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য ভবন, সল্টলেক, কলকাতা 19। এখানেই দিয়ে দিয়েছে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন ইনটু ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য সেশন অফ 2020-2022। তারপরে দেখো এখানে কি বলেছে। বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর invited from eligible candidates desiring from admission into 2-year diploma course in pharmacy in 3 Gopt Institute of Pharmacy at Kollani, Bankura and Jalpaiguri for the session of 2020-2022। তো তিনটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে ফার্মেসি কোর্সের জন্য, ঠিক আছে। আর সেটা সম্পূর্ণভাবে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে দেখে নাও একবার। বলেছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড দ্য আদার ক্রাইটেরিয়া রিকোয়ার্ড ফর দ্য অ্যাডমিশন। প্রথমে এ নাম্বারে বলেছে পাস ইন দ্য হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন ইন সায়েন্স স্ট্রিম। তোমাদেরকে 10+2 পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ রিকগনাইজড বাই দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তারপরে বলে দিয়েছে যারা স্টুডেন্ট ফার্স্ট ইন এইচএস 10+2 এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ইন ভোকেশনাল স্ট্রিম আদার অথবা ডিস্টেন্স এডুকেশন কোর্স আর নট এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য অ্যাবভ মেনশন কোর্স। যারা ভোকেশনাল বা অন্যান্য ডিস্টেন্স কোর্স থেকে পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বা ভর্তি হতে পাবে না। বয়স বলেছে দেখো, এজ লিমিট মিনিমাম 17 years and not more than 30 years অন 1 জুন 2020। বয়স বলেছে 17 থেকে কম না এবং 30 থেকে বেশি না 1 জুন হিসাবে 2020 হিসাবে। আর বলেছে যে 35 বছরের বেশি না সেই সব ক্যান্ডিডেটদের জন্য যারা সিভিল কাস্ট বা সিভিল টাইপ থেকে বিলং করে, বা সিভিল ট্রাইব বা সিভিল কাস্ট রয়েছে। তারপরে বলে দিচ্ছি যে ক্যান্ডিডেট শুড বি ইন্ডিয়ান সিটিজেন। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে, সাথে অ্যান্ড আইদার হ্যাজ বিন রেসিডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারিলি কনস্টিটিউশনলি ফর দ্য নট লেস দেন 10 years। প্রার্থীকে যাতে 10 বছরের বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি, candidate must submit the required application fees through the online for consideration of their application, and fees must be submitted in the head of the account given। তো এখানে অ্যাপ্লিকেশন ফি বলেছে 500 টাকা, এসসি এসটি থাকলে তোমাদের দিতে হবে 200 টাকা, ঠিক আছে। তারপরে চলে আসি সিলেকশন প্রসেসে। এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দাও। সিলেকশন প্রসেস, ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর বায়োলজি। ক্যান্ডিডেট সিলেক্ট হবে নাম্বারের ভিত্তিতে, আর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স অথবা বায়োলজি হুইচ এভার ইজ হায়ার অ্যাট দ্য এইচএস এক্সামিনেশন, ঠিক আছে। তারপরে চলে আসি নিচের দিকে, রিজার্ভেশনে কী বলেছে। রিজার্ভেশন বলেছে সিট উইল বি রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট বিলংিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যারা যারা এখান থেকে বিলং করে এসসি এসটি ওবিসি থেকে তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ থাকবে। তারপরে বলে দিচ্ছে যে অলসো ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভ থাকবে। তারপরে বলেছে অলসো ইন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সকাইটিং রুল ফর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন ফর দ্য ফিজিক্যাল ক্যান্ডিডেটস ইজ সাবমিট দ্য ভেরিফিকেশন অ্যাপ্রুভাল বাই দ্য সেন্ট্রাল মেডিকেল বোর্ড SSKM কলকাতা, ঠিক আছে। এটা ভেরিফিকেশান বলে দিয়েছি তোমাদেরকে। তারপরে চলে আসি ভেরিফিকেশান ক্যান্ডিডেট,
যারা এখানে বলেছে ভেরিফিকেশন ফর দ্য প্রভিশনাল লিস্টেড অ্যাপ্লিকেশনস অল দ্য ক্যাটাগরি শুড অ্যাটেন্ড দ্য ফিজিক্যালি ফর দ্য ভেরিফিকেশন। যারা ভেরিফিকেশনের জন্য লিস্টেড হবে, সিলেক্টেড হবে, তাদের কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে ফিজিক্যালি, তোমাদের উপস্থিত হবে। দ্য অ্যাপ্লিকেশন উইল who fail to appear for physical verification on the specific date and following mentions venue will not be considered for the merit list for eligible candidates। যদি তোমাদের সেই ডেটে এবং সেই ভেন্যুতে না যেতে পারো কিন্তু তাদের বাদ হয়ে যাবে। এখানে তোমাদের ভেন্যুগুলো দিয়ে দিয়েছে। প্রথম যে ভেন্যুটা দিয়েছে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, আর এখানে পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। আর এখানে কারা কারা কোন কোন ডিস্ট্রিক্ট যাবে বলে দিয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। ডেটটা বলেছি দেখে নাও 24/9/2020, 25/9/2020, 28/9/2020 এবং 29/9/2020। টাইম 11টা থেকে 4টে পর্যন্ত। তারপরে এটা একইভাবে বাঁকুড়া দিয়ে দিয়েছে ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিনটা দিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম। এটাতেও ডেটটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে করে তোমাদের 4টা কিন্তু ডেট দিয়ে দিয়েছে, 4টা ভেন্যুরই। During verification, candidate who show the original documents and must carry one sheet printout of registration application and all the uploaded documents. ভেরিফিকেশনের যখন ভেরিফিকেশন হবে, ডিউরিং ভেরিফিকেশন ক্যান্ডিডেট অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, সঙ্গে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে তোমাদের রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন এবং যতগুলো ডকুমেন্টস তোমরা আপলোড করেছিলে। তারপরে চলে আসি ফর ক্যান্ডিডেট nominated by the GTA Darjeeling will be admitted in the Institute of Pharmacy জলপাইগুড়ি সাবমিটেড। এটার ডেট এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আদার ইনফরমেশনগুলো তোমরা দেখে নিতে পারো, আমি সেগুলো বিস্তারিত বলছি না। এবার চলে আসি নিচের দিকে, আর কি কী দিয়েছে। হোস্টেল ফি, এখানে বলেছে হোস্টেল ফিস দেয়ার ইজ এ লিমিটেড নাম্বার অফ সিট, একটা লিমিটেড সংখ্যায় সিট রয়েছে অ্যাভেলেবেল ইন দ্য 3 ইনস্টিটিউট, 3টা ইনস্টিটিউটে কিন্তু সিট রয়েছে এবং সেটা শুধুমাত্র কিন্তু পুরুষদের জন্য। তারপরে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি বেয়ার দ্য এক্সপেন্স ফর 2 year স্টাডি অন দেয়ার ওন, দেয়ার ইন নো প্রভিশনাল ফর স্টুডেন্ট স্কলারশিপ। ঠিক আছে, তারপরে এখানে বলে দিয়েছে কোথায়, এই যে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য স্ক্যান কপি আপলোডেড। তোমাদের লাস্ট ডেট রয়েছে হচ্ছে 10/9/2020 বিকাল 4টা পর্যন্ত। ঠিক আছে, তার আগে কিন্তু তোমরা সাবমিশন করে দেবে। তারপরে হচ্ছে পাবলিকেশন রেজাল্ট, তোমাদের রেজাল্টটা কবে দিবে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। বলছে আফটার ফিজিক্যালি ভেরিফিকেশন দ্য মেরিট লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ডিসপ্লেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তোমাদের যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে 8/10/2020। তারপরে নিচে চলে আসি, দেখে কী দিয়েছে। আর এই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখে নিবে, বিস্তারিত বললে অনেক দেরি হয়ে যাবে। আর এখানে তোমাদেরকে সিট বলে দিয়েছে যে আইওপি জলপাইগুড়িতে তোমাদের আনরিজার্ভে সিট আছে 29টা, এসসিতে 11টা, এভাবে করে টোটাল সিট যে আছে সেটা হচ্ছে 60টা। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা 3টা ইনস্টিটিউটে টোটাল সিট রয়েছে 60টা করে। ঠিক আছে, আর এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি এই আপডেটটা দিয়ে তোমাদেরকে হেল্প করতে পেরেছি। আর এখানে বলে দিচ্ছি তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সমস্ত কিছু তোমরা একবার স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আর তোমাদের টোটাল ফিস যেটা ডিপোজিট করতে হবে ফার্স্ট ইয়ারের জন্য সেটা হচ্ছে 3800 টাকা। সঙ্গে বলে দিচ্ছি ইনক্লুডিং হোস্টেল ফিস নিয়ে। আর এখানে দেবে যে দ্য ফার্স্ট ইয়ার ক্লাস উইল কমেন্স অন ফর্ম 2/11/2020। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের দিয়ে দিলাম। আর তোমাদের যে ফর্মগুলো জমা দিতে হবে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ঠিক আছে, তারপরেরটাও রয়েছে, এটাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে। আরেকটা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এগুলো আপলোড করতে হবে তোমাদের। তারপরেরটা রয়েছে চেক আপ করে আই স্পেশালিস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো তোমাদেরকে কিন্তু দিতে হবে। এটা রয়েছে
যাদের সার্টিফিকেট ফর ডিসেবিলিটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এই আপডেটগুলো তোমাদের দিতে হবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে তোমাদেরকে হেল্প করতে পেরেছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।